নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সামনে 24 তারিখ যে বই প্রকাশিত হলো সেই কবিতা সংকলনের যেখানে আমার লেখা আছে সেই ধারাবাহিক সংকলন থেকে কবিতা পাঠ করছি। নমস্কার, আমি সুবীর চট্টোপাধ্যায়। প্রতিবারে আপনাদের সামনে আসি ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার আর ফেসবুক পেজে হচ্ছে সুবীর চট্টোপাধ্যায়। আজকেও এলাম আপনাদের একটা কবিতা শোনাতে আমার লেখা। দেখুন, এই যে ধারাবাহিক সংকলন, এটা বেরিয়েছে সম্পাদনায় শ্রীকন্যা রায়। তার এই সম্পাদনায় আমার এখানে একটি কবিতা বেরিয়েছে, সেই কবিতাটাই আজকে আমি আপনাদের পাঠ করব। এই কবিতার সাথে, এই বইটার সাথে আমাকে এই দেখুন সার্টিফিকেটটা দিয়েছেন। এই যে সার্টিফিকেট দেখালাম। তাহলে এবার আপনাদের আমি কবিতাটা শোনাবো, আপনারা শুনতে থাকুন। তাহলে কবিতাটার নাম শেষের কবিতা, কলমে সুবীর চট্টোপাধ্যায়। এই দেখুন শেষের কবিতা। তার আগে বইটার প্রচ্ছদটা দেখিয়ে দিই ভালোভাবে। এই তারপর আপনাদের দেখিয়ে দিই একটা, এই দেখুন কথা কাহন প্রকাশনী দ্বারা প্রকাশিত, কথা কাহন প্রকাশনী। এটি 24 তারিখ প্রকাশিত হয়েছে কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হল থেকে। এটা আমি আপনাদের সামনে এবার কবিতাটা পাঠ করছি। শেষের কবিতা, কলমে সুবীর চট্টোপাধ্যায়। জীবনটা বড়ই ছোট, সময় যে কিভাবে কেটে যায় মুঠো ভরা বালুর মতো। চুপি সারে ফসকে যায় হাতের ফাঁক দিয়ে। কখনো বুঝতে পারি না কখন সকাল গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর বিকেল ছুঁয়ে নেয় অচেনা এক রাতে। স্বপ্নগুলো তখনও চোখে ঝিলমিল করে। ছোট ছোট স্বপ্নগুলো যখন দানা বেঁধে আকাশ ছোঁয়ার সাহস খুঁজে পায়, ডানা মেলে উঠতে চায় অজানার পথে, ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন ঝড় এক একটা বাধা এসে নিঃশব্দে কেটে দেয় তাদের ডানা। তবু মরে না আশা, ভাঙা ডানার শব্দে লুকিয়ে থাকে নতুন উড়ানের গল্প। হয়তো আজ নয়, কাল আবার গড়ে উঠবে সেই স্বপ্নের বাসা। কারণ শেষ মানেই শেষ নয়, শেষের ভেতরেই লুকিয়ে থাকে নতুন শুরুর নরম আলো। এই শেষের কবিতাতেই লেখা থাকে জীবনের অনন্ত পথ চলার গল্প। নমস্কার বন্ধুরা, কেমন হলো বলবেন, আর ভালো লাগলে আমার এই পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।